নানা অব্যবস্থাপনায় বেহাল দশা রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত পান্থকুঞ্জ পার্কের। আধুনিকায়নের লক্ষ্যে দীর্ঘ প্রায় 5 বছর ধরে চলছে উন্নয়ন কাজ। পাশাপাশি মাদক সেবীদের আখড়ায় পরিণত পার্কটি। যদিও আগামী জুলাই মাসের মধ্যে পান্থকুঞ্জ উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র। ব্যস্ত ঢাকার প্রায় কেন্দ্রবিন্দু কারওয়ানবাজার এলাকায় অবস্থিত এই পান্থকুঞ্জ পার্ক। আধুনিকায়নের জন্য 2019 সালে কাজ শুরু হয় পার্কটিতে। এরপর থেকে যেন কাজ শেষ হয় না। তার ওপর পার্কের ভেতর ঝোপ জঙ্গল, সীমানা লাগোয়া পাবলিক টয়লেট ও বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র, ভাসমান লোকদের থাকার জায়গা। সন্ধ্যার পর মাদক সেবীদের আখড়া। কি নেই এই পার্কটিতে? নেই শুধু সাধারণ মানুষের একটু হাঁটার কিংবা বসার জায়গা। এটা একটা ভিআইপি জায়গা। ওখানে শেরাটন হোটেল, সোনারগাঁ হোটেল, তো সেই হিসাবে আমার মনে হয় এখানে নজর দেওয়া উচিত খুব বেশি করে। এই মানে ফুটপাতের প্রায় 1.5 ফিট বা 2 ফিট জায়গা সহ জনসাধারণের জন্য একটু কষ্টদায়ক বিষয় হবে। জনগণের সুবিধার্থে মেয়ররা পার্কে জনগণের ব্যবহার সুবিধার্থে, তো পার্কে যদি ডাইকে রাখে তাহলে কীভাবে জনগণের জীবনযাত্রা উন্নয়ন হবে এটা মেয়র নিজেই ভালো জানে। ঢাকা দক্ষিণ সিটির মেয়র জানান, মেগা প্রকল্পের আওতায় নেওয়া পান্থকুঞ্জের উন্নয়ন কাজ ব্যাহত হলেও বন্ধ হয়নি। এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের কারণে কিছুটা উদ্যানের একটা অংশ তাদের দখলে চলে যাবে। জুলাইয়ের আগেই আমরা এই কাজ সম্পন্ন করে এলাকাবাসীর জন্য, ঢাকাবাসীর জন্য একটি নান্দনিক একটি উদ্যান উপহার দিতে পারব। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের 3টি পিলার বসতে যাচ্ছে পান্থকুঞ্জে। ফলে আকারে আরো ছোট হচ্ছে পার্কটি। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।